হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদের, গোপালের আশীর্বাদে খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, আমি কিন্তু দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। কারণ বন্ধুরা, দুদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই ভিডিও করার মতন কোনো ছিল না, বুঝলে তো। সেই জন্য আমি কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি, ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তার জন্য তোমরা প্লিজ আমায় ক্ষমা করে দিও। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আগের দিনকার ভিডিও, তো আজকে পোস্ট করছি। এগুলো কিন্তু বন্ধুরা আগের দিন কেচেছিলাম, তো সেগুলো রাত্রিবেলা রাখাই ছিল, ভাঁজ করতে পারিনি। তোমাদের আগেই বললাম যে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো দেখো সেই জন্য ভাঁজভুজ কিছু করতে পারিনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এগুলো ভাঁজ করতে শুরু করে দিয়েছি। তো তোমরা দেখো, আর আমি কিন্তু এগুলো সব এবার জায়গাতে রেখেও দেবো। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। ধরো আমি কিন্তু জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি, এবার কিন্তু আমি জায়গাতে রেখে দেব। এটা হচ্ছে বরেরটা, তো বরেরটা হচ্ছে আমি এখানে রাখি, তো এটা এখানে রেখে দেবো। বরের এটাকে আমি যতবারই পরিষ্কার করি না কেন, ততবারই এটাকে নোংরাই করে দেয়, বুঝলে তো। তাই এখন আর পরিষ্কার করছি না, একবারে আবার একদিন ধরবো। তো এটা আমারটা আর মেয়েরটা জায়গাতে রেখে দিই। এখন বন্ধুরা, বিছনাটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। বর একটু মেকে নিয়ে নিচের দিকে গেল, তো আমি ভাবলাম যে তাহলে তারপর করে এখন বিছানাটা তুলে নিই। কারণ মেয়ে যদি ঘুমিয়ে পড়ে তাহলে মেয়েকে শুয়ে দিতে পারবে, যদি বিছানাটা গোছানো না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপর কিন্তু বাকি কাজে লাগবো। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা পাখি ঝুলছে, টিয়া পাখিটা খুব সুন্দর দেখতে, তাই না বলো? এটা কিন্তু আমাদের পাশেই এখানে একটা মেলা হয়েছিল, তো ওখান থেকে কিন্তু আমার বর নিয়ে এসেছিলো মেয়ের জন্য। আমার মেয়ে কিন্তু এগুলো দেখে, আর তো এখন ছোট, তো যত মানে রঙিন জিনিসপত্র দেখে তত কিন্তু বেশি খুশি হয়, একটু হাসে, বুঝলে তো। তো সেই জন্য যত রঙিন জিনিসপত্র আছে একটু চোখের সামনে রাখার চেষ্টা করি। তো এমনি তো মানে দেখলে তো ওকে দিলে তো ও খেলতে পারে না, না এখন তো অনেক ছোট, তো ধরতে পারে না। তো সেই জন্য দেখো আমরা কিন্তু এরকম দড়ি বেঁধে দিয়েছি, দড়ি বেঁধে দিয়ে এরকম দুখানা খেলনা কিন্তু সামনে ঝুলিয়ে রেখেছি। আরও অনেক খেলনা ওর আছে, একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো ওর খেলনাগুলো। তো এখন যেহেতু ও ছোটো, তো ওকে এগুলো বেকারই কিনে দেওয়া হয়, ও কিন্তু কিছুই খেলতে পারে না, তো রেখেই দেওয়া রয়েছে ওগুলো। তো শুধুমাত্র এই দুটো জিনিসই ঝুলিয়ে দিয়েছি, কারণ এই দুটোর মধ্যে আংটা সিস্টেম করা আছে বলে এগুলো ঝুলাতে পেরেছি, বাকিগুলোর মধ্যে নেই, তো সেই জন্য আর ওগুলো ঝোলাতে পারিনি। তো দেখো বন্ধুরা, কথায় কথায় কিন্তু আমার বিছানা তোলা প্রায় কমপ্লিট। মেয়ের বিছানাটাকে এবার আস্তে আস্তে গুছিয়ে ফেলবো, তোমরা ভিডিওটা দেখো।
বিছনা গোছাতে গোছাতে মনে পড়লো যে বন্ধুরা, আমি এখনও কিন্তু আমার থাইরয়েডের ওষুধটা খাইনি। ওইটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই খেয়ে নিই। তো আজকে কিন্তু আমি ভুলে গেছি। তার কারণ হয়তো সকালবেলা আমি একটু কাজ করছিলাম, তো সেই জন্য আমি একদমই ভুলে গেছি। আর তোমাদের শেয়ার করে রাখি, আমার মানে থাইরয়েডের ওষুধটা আমি রেগুলারই খেতাম, পুরো প্রেগনেন্সিতে খেতাম, প্রেগনেন্সির আগেও খেতাম। তো এই কিছুদিন হলো মানে প্রেগনেন্সিতে ডাক্তারবাবু আসলে অনেকটা বাড়িয়ে দিয়েছিল পাওয়ারটা, জানো তো, তোমাদেরও হয়তো এরকমই হবে, পাওয়ারটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো সেই জন্য আমার ওই ওষুধটা প্রায় শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য কিছুদিন আমি গ্যাপস দিয়ে আর একবার টেস্ট করিয়ে নিয়েছিলাম। তো টেস্ট করানোর পরে দেখা গেল যে থাইরয়েডটা আরও বেড়েছে। তাই জন্য মানে ওষুধের গ্যাপটা অনেকদিন যেহেতু পড়ে গেছে, খাচ্ছিলাম না, ওষুধটা শেষ হয়ে গেছিলো বলে ভাবলাম যে একবারে টেস্ট করিয়ে তারপরেই আবার ওষুধটা ধরবো। যদি পাওয়ার কম হয় তো কমই দেবো, আর যদি বেশি হয় তো তাহলে বেশি নেবো, বুঝলে তো। তো দেখা গেল যে থাইরয়েডটা আরও কিন্তু বেড়ে গেছে। তো সেই জন্য মানে যেই পাওয়ারটা খাচ্ছিলাম, ডাক্তারবাবু বললো এই পাওয়ারটাই এখনও কন্টিনিউ করতে, মানে যেটা প্রেগনেন্সিতে আর কি বাড়িয়ে দিয়েছিলো সেই বাড়ানো ডোজটাই আমি এখনও খেতে বললো। তো আবার বন্ধুরা ওটাই খাচ্ছি। তো যেহেতু অনেকদিন যেহেতু গ্যাপ পড়ে গেছে না, ওই জন্যই আরও সমস্যাটা হয়, ওষুধটা খেতে ভুলে যাই, একটু বেলা হয়ে যায় খেতে। নয়তো আমি প্রত্যেক দিন ওটা আমার অভ্যাসেই দাঁড়িয়ে গেছিলো, মানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে ওষুধ খাবো। আর এখন যেহেতু অনেকদিন যেহেতু গ্যাপ পড়ে গেছে, সেই জন্য কিন্তু এখন একটু মিস্টেক হয়ে যায়, ভুলে যাই। দিয়ে মানে কিছু খেতে যাব তখন হয়তো মনে পড়ে যে ওষুধটা খাইনি, তারপর ওষুধটা খাই, তারপর জিনিসটা খাই আর কি। তো দেখো বন্ধুরা, ওষুধ খেয়ে কিন্তু আমি ঘরটর ঝাড় দিয়ে ফেলছি। ঝাড়টা দিয়ে ঘর দুয়ার মুছে নিয়ে তারপর আবার মেয়েকে গোছানোর জন্য, মানে মেয়েকে রেডি করব, সেই কাজে আবার লাগবো। দেখো বন্ধুরা, ঘর দুয়ার কিন্তু মোছা হয়ে গেছে। এবার কিন্তু মুছে আমি কাচাকুচিগুলো করে ফেলেছি। আজকে কিন্তু বেশি একদমই ছিল না, কয়েকটাই ছিল, তাই আর ছাদে উঠিনি, ব্যালকনিতেই মেলে দিলাম। কারণ রোজ রোজ ছাদে উঠতেও ইচ্ছা করে না, পায়ে ব্যথা করে জানোই তো। আর দেখলাম যে আজকে মেয়েরও জামা কাপড়টা কমই আছে, তো সেই জন্য আর ছাদে উঠলাম না, ভাবলাম এখানেই মেলে দিই। আর এখানেও কিন্তু খুব দারুণ রোদ্দুর আসে আমাদের। এই দিকে কিন্তু বড় কিন্তু কাজে বেরিয়ে যাচ্ছে, দেখো ওর কিন্তু সব রেডি, খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে। তো ও কিন্তু কাজে বেরিয়ে যাবে এক্ষুনি। তো সেই আবার দেখা হবে রাত্রি 9:30টার সময়, তখন মেয়েও ঘুমিয়ে পড়ে। তো বেচারা দেখতেও পায় না মেয়েকে, এসে ও বেশিরভাগ সময়ই ঘুমিয়েই পড়ে, খুব রেয়ার ও জেগে থাকে।
তো বন্ধুরা দেখো, মেয়েকে কিন্তু স্নান করাতে নিয়ে যাব। তো সেই জন্য আমি আগে থেকেই সব রেডি করে রাখি, নয়তো ও ভিজে গায়ে থাকে, তো তাই দেরি হয়ে যায় যদি এগুলো আগে না বার করে রাখি। তো সেই জন্য দেখো বন্ধুরা, এই ড্রেসটা আজকে পরাবো মেয়েকে, তো বার করে নিলাম। আর এইগুলো তোমরা জানো, যাদের নিউবর্ন বেবি তারা এই ওষুধগুলো হচ্ছে একদম প্রত্যেক দিনকার রুটিন। তো এই ওষুধগুলোকে বার করে নিয়েছি, নয়তো আমি ভুলে যাই। তো চলো বন্ধুরা, মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে তারপর আবার আসছি। আর জানো তো বন্ধুরা, আমি না মেয়েকে এই হিমালয়ের তেলটা মাখাচ্ছি, ওর কিন্তু ঠান্ডা লেগে যায় জানো তো। তো সেই জন্য আমি একটু এটাকে রোদ্দুরে দিই, একটু গরম গরম হয়, তারপর ওর গায়ে লাগাই। তো বন্ধুরা দেখো, ঘড়িতে কিন্তু এখন 1টা বাজে। আমি শাশুড়ির কাছে মেয়েটাকে দিয়ে এলাম। এবার কিন্তু আমি একটু স্নান করতে যাব, কারণ মেয়ের সব হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানো স্নান করানো সব টোটাল কমপ্লিট। এবার আমি স্নান করলেই আমি ফ্রি। তো বন্ধুরা চলো, আমি আগে স্নানটা করে আসি, তারপর আবার আসছি। তো বন্ধুরা স্নান টান কিন্তু আমার কমপ্লিট। তো দেখো এইদিকে কিন্তু যেই জামা কাপড়গুলো আর কি সকালবেলা কেচে দিয়েছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম সেগুলো আমি ব্যালকনিতে মেলে দিয়েছি। তো এখন দেখে নিচ্ছি যে যেই জামাগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকে তুলে নেব বলে দেখে নিচ্ছিলাম। তো দেখো সব জামা কাপড় শুকায়নি, তো কয়েকটা শুকিয়ে গেছে, তো সেগুলো কিন্তু আমি এবার তুলে নেব। জামা কাপড় তুলতে তুলতে নিচ থেকে আওয়াজ পেলাম যে মেয়ে কিন্তু খুব কাঁদছে। তো তাই বন্ধুরা আর কি তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে কিন্তু এবার মেয়েকে নিয়ে চলে আসব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মেয়েকে নিয়ে চলে এলাম, তারপর কিন্তু মেয়েকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধিই রইল। তোমরা সবাই খুব ভালো থাকবে। চলো টাটা।